আবারও চলে আসলাম ভিডিও নিয়ে। চাষি ভাইদের জন্য খুব একটা খারাপই সংবাদ, কারণ কাল পরশু তো যেরকম বাজার ছিল বর্তমান সে বাজার নেই। আজকে 1200 থেকে 1000 1500 এরকম একটা রেট কেটেছে। আজকে যা কিনা বেচা হচ্ছে, কাল যা কিনা বেচা হচ্ছিল তার মধ্যে থেকে 1200 টাকা রেট আজ কেটে গেছে, নেই। তো ব্যাপার হলো, আমি বরাবরই দেখি যে আপনার ওই যে হয় অন্যান্য দিকে যেসব পাটগুলো উঠে, যেমন নদিয়া তেহট্ট, এই যেসব দিকে পাট হয় ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে এই যে ইসলামপুর আর ডোমকুল, রানীনগর, এসব জায়গা আমাদের এই এরিয়া নিয়ে বরাবরই যেসব রেট থাকে ওঠার টাইমে, সেই রেট অনুযায়ী কম পাই আমরা, প্রায় কম পাই। মানে পাট উঠতে লেট হয়, ওর জন্য হয়তো কম পাই। পাটটা উঠতে আমাদের লেট হয়, জানি না কিসের জন্য লেট হয়, কিন্তু আমরা আইঘর বুনতে পারি না হয়তো পাট, সেই হিসাবে হয়তো হয় এরকম। এবার আমাদের এদিকে কেবল পাটটা দেখেন উঠছে, 30% পাট উঠেছিল, 30 কম উঠেছিল হয়তো, কিন্তু এখন বর্তমান প্রায় উঠতে লেগেছে পাট, কাটাকাটি চলছে। তো আজকে যে সংবাদ পাচ্ছি খুবই খারাপ সংবাদ, এটা এক্সপেক্ট করা যায় না। তারপরও কি করা আছে, যেটুকু রুজিতে থাকবে সেটুকুই হবে। আমরা চাইবো যাতে বাজারটা থাকুক, ধরে রাখার চেষ্টা করুক সবাই, চাষিরাও পাক দাম। আজকে যে বাজারটা আছে এভাবে থাকলেও মোটামুটি চাষিদের জন্য একটা খুব ভালোই হবে, কিন্তু জানি না কি হবে, কাটবে কি বাড়বে, সে ডিপেন্ড করছে আমদানি রপ্তানি কিনা বেচার উপরে সব। যাই হোক, কালকে যে কথাটা বলেছিলাম যে পাটের রেট বাড়ার কারণ, তো আজকে হুট করে কেটে গেল পাটের বাজারটা। তো খুবই খারাপই লাগছে, অনেক খরচাপাতি হয়েছে মানুষের, কিচ্ছু করার নেই, কেটে গেছে যেহেতু। তো কাল আবার কি হচ্ছে দেখা যাক, কালকের বাজারটা কি থাকছে। আজকে তো যেটা আছে 12,000 মনে হয়, 12,100-200 তো হতে পারে, শুনলাম যেটা ব্যবসায়ীদের মুখ থেকে যেটা শুনলাম, আর আমি যেটা খোঁজ নিলাম সেটা 12,000 থেকে 100-200 হতে পারে। তো আমরা চাইবো এই পাটের ব্যাপারটা জানে আমাদের সরকার, শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় দেখেন, একটু ভাবা চিন্তা করেন। আমাদের সোনালী ফসল পাট, আমাদের প্রচুর পরিমাণ মানুষ এই পাটের প্রতি ডিপেন্ডেড। বর্তমানে মুর্শিদাবাদ নদিয়া এসব দিকের মানুষ পাট শিল্পের প্রতি খুব ডিপেন্ডেড। চাষিরা খুব কষ্ট করেছে, মেহনত করেছে। তো স্যার শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি একটু এই পাটটা নিয়ে আমাদের জন্য ভাববেন, আপনার কাছে এটাই চাওয়া আমাদের। মুর্শিদাবাদবাসী যারা পাট পাট চাষি, যারা কৃষক, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। কালকে আবার কি বাজার থাকছে দেখি, আবার ভিডিও নিয়ে আসবো কালকে। এবং এটা শেয়ার কমেন্ট করবেন, লাইক করবেন, যাতে মানুষজন বুঝতে পারে, দেখতে পারে। তো আবার সকালে আপডেট পাওয়া যাবে 9টা 10টার দিকে, দেখা যাক কি হয়।